وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। آت ذا القربى حقه, আত্মীয়দের হক আদায় করতে হবে। নিকট আত্মীয়দের হক, নিকট আত্মীয়দের হক এখন সবচেয়ে কম আদায় করা হয়। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন অকেশন উপলক্ষে বাড়িতে যাইতো, পিতা মাতার সাথে দেখা করতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো। এখন যান্ত্রিক জীবন এত বেশি বেড়ে গেছে, মানুষ কখনো আর আত্মীয়তার সম্পর্ক খোঁজ নিতে তাদের সময় থাকে না। অনেক সময় অহংকার করে বলে এত ব্যস্ত যে দাদার বাড়ি চিনি না, চাচার বাড়ি চিনি না। এটা অহংকারী কথাবার্তা। এই ব্যস্ততা চলতে পারে না। অবশ্যই এরা যারা, এরা আত্মীয় নয়, এরা হচ্ছে একান্ত ফরজ কাজ, দাদার বাড়ি চাচার বাড়ি দেখা ফরজ। কিন্তু অন্য যারা আছে, মামা নানা খালা, ওগুলিকে দেখা তো আপনার আত্মীয়ের ভিতরে পড়ে। এদেরকে খোঁজ না নেন তাহলে আপনি আল্লাহর নির্দেশ অমান্য করলেন। আল্লাহ তাআলা বলেছেন আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, মিসকিনদের দিকে তাকাতে বলেছেন, ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির আছে তাদের দিকে তাকাতে বলেছেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, বিনা কারণে অর্থ নষ্ট করা যাবে না। অর্থ নষ্ট কখন হয়? হারামে হলেই অর্থ নষ্ট, সেটা কম হোক বেশ হোক। আর হালালে আল্লাহ নির্দেশিত জায়গায় যতই দিবেন অর্থ নষ্ট বলা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে সব দিয়ে দিয়েছেন, এটা অর্থ নষ্ট বলা হয় নাই। আবার যদি কোনো অন্য জায়গাতে একটা হারাম জায়গাতে কেউ ব্যয় করে, সেটা অর্থ নষ্ট বলা হবে, ইসরাফ বলা হবে, তাবযীর বলা হবে। কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিহি কাফুরা। যারা হারামে ব্যয় করে শয়তানের ভাইতারা, যারা ইসরাফ ব্যয় করে শয়তানের ভাইতারা, যারা হারামে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করছে না, হারামে ব্যয় করছে শয়তানের ভাইতারা। আর শয়তান তো রবের জন্য কুফরি করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইবনে সাবিলকে তো দিতে হবে, মুসাফিরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে। অনেক সময় আপনার কাছে টাকা থাকে না, কি করবেন? ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি দিতে না পারেন তাদেরকে, তাহলে সুন্দর কথা বলেন। কিভাবে সুন্দর কথা বলবেন? বলবেন যে আল্লাহ চাহে তো, যদি আল্লাহ আমাকে দেয় ইনশাআল্লাহ আপনাকে দিব। এই জন্য আপনি বলেন যে এখন আপনি আমাকে একটু ছাড় দেন, অন্যদের দেখেন, অন্য জায়গায় দেখেন। সুন্দর করে বলতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে ধমক দিবেন না। ঠিক যে চায় না কিন্তু আপনার নিকট আত্মীয় অথবা আপনার কাছের লোক, আপনি জানেন যে সে অভাবী, ওই লোককেও আপনি ধমক দিতে পারবেন না। সেই লোককে আপনি সুন্দর করে বুঝাই বলবেন যে আসুক আমাদের কাছে, অবশ্যই আসলে আপনাকে দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই আসতো, কোনোদিন কাউকে ফেরত দিতেন না। যখনই কেউ আসতো চাইতে তিনি কি বলতেন? নাই। তারপর বলতে অপেক্ষা করো, আল্লাহ যদি মিলাই দেয় তোমাকে দিব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আপনিও সেরকম আদর্শ আপনাকে রাখতে হবে যে আল্লাহ দিবে আমাকে, তখন আপনাকে দিব, কিন্তু তাকে নিরাশ করতে পারবেন না, বিমুখ করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আরো কি বলেছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। দান করার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হও। একেবারে গলা বন্ধ করে রাখছে, কাউকে কিচ্ছু দেবো না, নিজেও খাবো না, এটা যেন না হয়। আবার যখন খরচ করতে গেছে একেবারে দেউলিয়া হয়ে গেছো, এটাও নিষেধ করা হয়। তবে ভালো কাজে দিলে দেউলিয়া হয় না, এটা আগে বলেছি। এটা হলো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে বলা হচ্ছে। ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কিছুই প্রয়োজনীয় খরচ করব না, অথবা এমন যেন না হয় যে আমি প্রয়োজনীয় খরচ নয় যেটা অপ্রয়োজনীয়, সেখানে যে সেটাখানে আমি অত প্রয়োজনীয় খরচের ভিতরে বাড়তি বাড়তি জিনিস কিনে ঘর সংসার পূর্ণ করে ফেলবো, এটাও শরীয়তে বলে না। কারণ আপনার সম্পদ, এটা অবশ্যই আপনার হেফাজতের দায়িত্ব রয়েছে, নষ্ট করার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদির, এবং কখনো কারোর জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইয়াকদির অর্থ এখানে কমিয়ে দেয়া। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা, আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিতে হবে, দিলে সে কাফের হয়ে যাবে না। আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিলে সে হালালে ব্যয় করবে, সেই অনুসারে আল্লাহ সম্পদ দান করেন। সম্পদ চাইলে অনেকে সারা সম্পদ চায় নাই, পায় নাই বলে অনেকে আবার কাফের হয়ে যায়। কিন্তু কাফের হওয়ার জায়গা নয় এটা। আল্লাহ তাআলা ভালো জানেন যে সম্পদ কাকে দিতে হবে, তিনি যতটুকু মঞ্জুর করেন এর বাইরে কেউ কোনোদিন পাবে না। সুতরাং তিনি যেটা মঞ্জুর করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি জানেন বান্দার ব্যাপারে, তিনি ভালো করে জানেন। খবীর ও বাসীর তিনি, অর্থাৎ বান্দার সম্পর্কে তিনি ভালো খবর রাখেন।
কাকে সম্পদ দিতে হবে। বাসির, তিনি সব কিছু দেখছেন, তাকে খবর সংবাদ দিতে হবে তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খরচ দিতে পারবো না, খাওয়াতে পারবো না, অভাব খাওয়াইতে পারবো না, এই আশায় সন্তান হত্যা করো না। সন্তান হত্যা কি করে মানুষ? করে। কিভাবে করে জানেন? তথাকথিত পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি আবিষ্কার হয়েছে, অধিকাংশই মনে করে সন্তান, এত সন্তানকে কিভাবে খাওয়া। হ্যাঁ, কিছু কিছু মানুষের রোগ থাকতে পারে, অসুখ থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু যারা মনে করে এত সন্তানকে কিভাবে খাওয়াবে, সেই ব্যক্তি কি নিজে রাজ্জাক? রাজ্জাক কে? আল্লাহ। তাহলে সে কেন এই রিজিকের ভয় করতেছে যে আমি অভাবের কারণে তাদের খাওয়াতে পারবো না? সেই ব্যক্তি অবশ্যই কি করতেছে? আল্লাহ তাআলার দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা যেন বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে আগে রিজিকের ব্যবস্থা করি, তারপর তোমাদের রিজিকের ব্যবস্থা করি। ছোট বাচ্চার রিজিক আপনি মনে করেন আপনি দিচ্ছেন, এটা ভুল ধারণা। জগতের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। তো আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা তিনি করবেন না, এটা আপনাকে কে বলল? আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন। কারণ যদি আল্লাহ এমন মাছের রিজিকও দিতে পারেন, যেই মাছ তিমি মাছে ধরে, তিমি মাছের রিজিকের ব্যবস্থা আমার রব্বুল আলামিন প্রতিদিন করেন। তিমি মাছ কিন্তু কোনো রিজিক ব্যবস্থাপনা করে না, নিজে প্রতিদিন বের হয়, খাবার খেয়ে সে খুশি থাকে। আল্লাহ কোরআনে কারীমে এর জন্য বলেছেন ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, অনেক প্রাণী আছে যেগুলি রিজিক তারা সংগ্রহ করে না, আল্লাহ সেগুলি রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি কি দেখেন না একটা গরুর রিজিক কি গরু ব্যবস্থাপনা করে? মানুষ ব্যবস্থাপনা করে। ছাগলের রিজিক ছাগল ব্যবস্থাপনা করে, বরং তারা পাইলে একদিনে সব খেয়ে সবার করে ফেলে, তারা আগামী দিনে চিন্তা করে না। তাদেরকে তো আল্লাহ রিজিক দিচ্ছে, আপনার সন্তানকে রিজিক দেবে না, আপনি এটা কিভাবে বুঝলেন? যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারবো না, তারা শিরকে লিপ্ত রয়েছেন। কারণ সন্তানকে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ।